যার লড়াই 2026-এ তাকিয়ে আছে এই বাংলার মানুষ। আমরা গর্বিত আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী 2026-এ সেনা প্রধান হিসাবে এই বাংলার নেতৃত্ব দেবে, আর আমরা তার সঙ্গে থাকব। এই বাংলা নতুন সকালের জন্য অপেক্ষা করছে। তৃণমূলকে সেই হুঁশিয়ারিটা এখানে দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা বলতে চাইছি, এই বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়ে চলেছে নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর পিছনে ফেরার জায়গা নেই। আমাদের ওয়াকফ আন্দোলন, ওয়াকফ সংশোধনী বিল 2025 প্রত্যাহার করার যে কলকাতায় মিছিলের ডাক দিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 25,000 আমাদের কর্মীদেরকে আটকে রেখেছিল ভাঙড়ে। তারপরেও কলকাতায় লাখো লাখো মানুষের মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বুঝে গেছে যে নওশাদ সিদ্দিকীকে আটকানো যাবে না। 42 দিন আটকে বুঝে গেছে, আগুনে হাত দিয়েছে, এ কাজ আর করবে না। আমাদেরকে এই ওয়াকফ আন্দোলন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাঁকি পুলিশ 5টা থানায় নওশাদ সিদ্দিকীর নামে এফআইআর করেছে। আমরা এখনো জামিন নিইনি। আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই বিল প্রত্যাহার হচ্ছে আমরা জামিন নেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কত ক্ষমতা আছে, এই বাঘের বাচ্চাটাকে আর একবার আটকে দেখাক। আমরা বলতে চাইছি, তার বক্তব্য আপনারা শুনবেন। শুধু এ কথাটা তাকে বসিয়ে রেখে বক্তব্য রাখাটা ঠিক নয়। আমি শুধু এ কথাটা বলবো যে আপনারা জানেন 2019 সালের নির্বাচন, এই বিজেপি কি প্রতিশ্রুতি দিয়েছিল 2014 সালে আপনারা জানেন। কি বলেছিল যে 15 লক্ষ টাকা জিরো ব্যালেন্সে ঢোকাবো, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আর পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশে উন্নয়নের নাম করে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল হাসপাতাল হবে, ডবল ডবল রাস্তা হবে। মোদি আর মমতার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা বলতে চাইছি এদের ধোঁকাবাজি ধরে ফেলেছে। আর 2021 সালে নরেন্দ্র মোদি আপকি বার 400 পার, তিনি রাম মন্দির তৈরি করলেন অযোধ্যাতে, যেখানে বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানে আমরা দেখলাম নরেন্দ্র মোদী মন্দিরকে সামনে রেখে, রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি প্রচার করলো আপকি বার 400 পার। আমরাও তো, আমাদেরও দেবতা রাম। আমরা বলছি যে রাম আমার দেবতা, রাম আমার বুকের ভেতর থাকবে। আর বিজেপি রামকে নিয়ে ব্যবসা করছে, আর এই ব্যবসা করে মন্দির তৈরি করলেন। আর আমার সায়নী ঘোষ কি বললেন? সায়নী ঘোষ বললেন বিজেপি মন্দির তৈরি করছে, বাটি নিয়ে তারা কি ভিক্ষে করবে? আসছি, উত্তরটা দিচ্ছি। আমরা বলতে চাইছি নরেন্দ্র মোদীর গালে, অমিত শাহর গালে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিত, 2 গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এ ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ, এ ভারতবর্ষ মুসলমানের ভারতবর্ষ। এখানে আপকি বার 400 পার নয়, 240-এ থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের সংবিধান কাকে রক্ষা করতে হয় সেটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী, অমিত শাহকে বুঝিয়ে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ বিপদে পড়েছেন। এই মুসলমানের করের টাকা, হিন্দুর করের টাকা, পশ্চিমবাংলা সাধারণ মানুষের করের টাকায় 250 কোটি টাকা খরচ করে দীঘায় উনি জগন্নাথ মন্দির তৈরি করলেন। আর জগন্নাথ মন্দির তৈরি করে তিনি বলতে চাইছেন আমাকেও জগন্নাথ মন্দির তৈরি করে 2026 পার করে দিতে হবে। এ বাংলা সম্প্রীতির বাংলা, এ বাংলা হিন্দু মুসলমানের বাংলা, এ বাংলা খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিতের বাংলা। আমার আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে, মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করে হিন্দু মুসলমানের বিভাজনকে বাড়াতে চাইছে। আর আমরা জানেন ঈদের পর
আমার অনেক মুসলমান ভাইরা দীঘায় গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেখানে গিয়ে ফতোয়া দিয়ে এসেছে, বলছে 3 দিন মন্দির থেকে বেরোনো যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না। আমরা বলতে চাইছি এ কোন বাংলা? এ রাতের চেয়ে অন্ধকার। আমরা বলতে চাইছি এর বিচার 2026-এ করতে হবে। এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে। আর 2026-এ তৃণমূলকে বুঝে নিতে হবে, বিজেপিকে বুঝে নিতে হবে। এই কথা বলে মাথা ঠান্ডা রেখে, কুল রেখে তৃণমূলের মোকাবিলা করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশান্ত কিশোর বৈতরণী পার করতে পারবে না, ইভিএম পার করতে পারবে না। ইভিএমকে যেমন আমরা পাহারা দেব, বুথ আমরা পাহারা দেব। তিলোত্তমা বোনের জন্য 500,000 টাকা দিয়ে মায়ের ইজ্জতকে কিনতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে জেগে আমার পশ্চিমবঙ্গ পাহারা দিয়েছে, আর এই বুথেও আমাদেরকে পাহারা দিতে হবে। জব কার্ড ফেরত দিতে হবে গরিব মানুষের। তৃণমূল কংগ্রেস তার পঞ্চায়েতের আমরা কি দেখেছি? পঞ্চায়েতে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের 100 দিনের কাজের অধিকারকে লুট করেছে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি যে 100 দিনের কাজ আমাদের গরিব খেটে খাওয়া মানুষকে ফেরত দিতে হবে। কারণ আমরা 5 টাকার কলম দিয়ে এই হিসাব বুঝে নিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, চলুন আমরা একসাথে গিয়ে গরিব মানুষের 100 দিনের কাজের টাকা ফেরত দেব। কারণ আপনি যাবেন না, এই 100 দিনের কাজের টাকা এই বাসন্তীর এঘাট ও ঘাটে ঘুরে এখানকার এমএলএর হাত দিয়ে কালীঘাটে পৌঁছেছে। এর হিসাব বাসন্তীর মানুষ নিতে চাইছে। আমরা বলতে চাইছি, আমরা কিছুদিন আগে বাসন্তীতে এসেছিলাম। বাসন্তীতে আমরা দেখলাম গরিব খেটে খাওয়া মানুষের তার আবাসগুলো দেখলাম, ঘরগুলোকে দেখলাম, কি কষ্ট হচ্ছিল। মালেকদাকে বলছিলাম, মালেকদা আমাদের সঙ্গে ছিল। শুভেন্দু অধিকারী কপালে তিলক কেটে বড় হিন্দু সেজেছে না? কে এই শুভেন্দু অধিকারী? এই পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পঞ্চায়েতের লুটের টাকা, এই এখানকার বাঁধের লুটের টাকা, ত্রিপল চুরির টাকা কালীঘাটের ভাইপোর বাড়িতে অর্ধেক গেছে, আর মেদিনীপুরে শান্তিকুঞ্জে এই শুভেন্দু অধিকারী বাড়িতে গেছে। এরা সমান ভাগে ভাগিদারিত্ব নিয়েছে। 2011 সালের পর থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। শুভেন্দু অধিকারী শাহাবুদ্দিনের কথা বলে দেবো একবার এদেরকে। শাহাবুদ্দিনের বাড়িতে যখন তৃণমূল কংগ্রেস করছেন, শাহাবুদ্দিনেতে বগড়া ঈদে 3-4 বাটি গোশ না খেলে আপনার ঈদ কাটতো না। আর আপনি বড় হিন্দু হয়েছেন, আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। এ বাংলায় বিজেপির ঠাঁই নাই, এই বাংলায় তৃণমূলের ঠাঁই নাই, এই বাংলা সম্প্রীতির বাংলা। আমরা বলতে চাইছি, আব্বাস সিদ্দিকী বলেনি, নওশাদ সিদ্দিকী বলেনি, তৃণমূলে থেকে আপনি কটা ট্রলার করেছেন, কটা পেট্রোল পাম্প করেছেন, কটা বাস করেছেন। আপনি পেট্রোল পাম্পে প্রথমে লিখুন হিন্দু হিন্দু ভাই ভাই। আপনি বলুন পেট্রোলের দাম 106 টাকা, হিন্দুরা পেট্রোল আনতে গেলে আমি 50 টাকায় পেট্রোল দেব। আপনি গ্যাস গোডাউনে লিখুন যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু মায়েরা গেলে 500 টাকায় গ্যাসের ব্যবস্থা করব। আপনি পারবেন না, কেন আগুন জ্বালাচ্ছেন? 1992 সাল ভারতবর্ষে সারা রাজ্যে রাজ্যে আগুন জ্বলছে। বাবরি মসজিদ ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সম্প্রীতিকে বিজেপি আরএসএস ধ্বংস করলো। বাবরি মসজিদ ভাঙা হলো, তখন আমরা দেখলাম উত্তরপ্রদেশ জ্বলছে, বিহার জ্বলছে, গুজরাট জ্বলছে, দিল্লি জ্বলছে, তামিলনাড়ু জ্বলছে, ঝাড়খণ্ড জ্বলছে, সারা দেশে আগুন জ্বলছে। আর এই পশ্চিম বাংলায় তখন এই কথাটা বলতেই হয়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আমরা তখন মা ভয়ে কাঁপছে, রেডিওর বার্তায় সাবধানতার কথা বলছে, সাবধানে বাচ্চাদের রাখার কথা বলছে। তখন আমার মা আমার বাবাকে ডাকিয়ে এনে বললেন যে সমস্ত লাইট বন্ধ করে দিন, বন্ধ করে দাও, আমার বাচ্চাদের সুরক্ষিত জায়গায় রাখতে হবে। আমার বাবা তখন আমার মাকে বলল যে আমি আসছি পাশের মসজিদ কমিটি, পাশের মুসলমান পাড়া থেকে ঘুরে আসছি। আমার বাবা তখন পাশের মুসলমান পাড়ায় গেলেন। মুসলমান পাড়ায় তখন আমার চাচা আমার চাচিদের সঙ্গে মিটিং করলেন।
মসজিদ কমিটির সঙ্গে মিটিং করলেন, মিটিং করে বাবা রাত্রিবেলা ফিরে আসলেন, আমার মা উদ্বেগের সঙ্গে বললেন তুমি কি মিটিং করে আসলে? তখন আমার বাবা আমার মাকে আশ্বস্ত করলেন তোমাকে টেনশন করতে হবে না, সমস্ত লাইটে জ্বালিয়ে দাও, বাচ্চারা জেগে থাকবে, বাচ্চাদেরকে খাইয়ে দাও। আমরা সিদ্ধান্ত নিয়েছি ও পাড়ার মুসলমান আমার চাচা, মুসলমান চাচি, আমার কাকা কাকি, আমার বাবারা রাত জেগে মন্দির পাহারা দেবে, আমরা রাত জেগে মসজিদ পাহারা দেব। এই বাংলায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেখেনি। আর এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে নিয়ে এসে হিন্দু মুসলমানের রাজনীতি করছেন। আমরা বলতে চাইছি এই যে খেলা চলছে বাইনারি পলিটিক্স, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রুখে দিতে হবে। আমরা কোনো মতেই তৃণমূল কংগ্রেসের এই হিন্দু মুসলমানের রাজনীতিকে আমরা প্রশ্রয় দেব না। এই রাজনীতি আমাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে আটকাতে চাইছেন। এই কালো মাথার ভিড়, ছোট ছোট বাচ্চাদের ভিড়, তারা যদি একবার তৃণমূল কংগ্রেসের এই হিন্দু মুসলমানের পলিটিক্সের বিরুদ্ধে একবার যদি রাস্তায় নেমে যায়, তৃণমূলের পরাজয় নিশ্চিত, বিজেপির পরাজয় নিশ্চিত। এটা তৃণমূল বিজেপি বুঝে গেছে, তাই তো হিন্দু মুসলমানের রাজনীতি শুরু করেছে। আমার দলের পৃষ্ঠপোষক এই শিক্ষা আমাদেরকে দেয়। কি শিক্ষা দেয় আমাদের? যে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে, আমার হিন্দু মায়েরা হিন্দু ভাইরা নিরাপদে ঘন্টা বাজিয়ে পুজো করবে, আমার মতুয়া ভাইরা আদিবাসী দলিত ভাইরা তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা এই সম্প্রীতির ভারতবর্ষ দেখতে চাই। আমার আব্বাস সিদ্দিকী বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার চেয়ারম্যান আমরা বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই, আমরা এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ দেখতে চাই।